नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। महाप्रभु बोलছেন শ্রীহরি বাসর দিনে কৃষ্ণ নাম রসপানে তৃপ্ত হয় বৈষ্ণব সুজন, অন্ন রস নাহি লয় অন্য কথা নাহি কয়, সর্বভোগ করয়ে বর্জন। আমলকি একাদশী তিথি আমাদের পরম সুযোগ। কৃষ্ণ কথা কৃষ্ণ নাম রসপানে এই আমলকি একাদশী ব্রত উদযাপন করব। সেই সঙ্গে গৌর পূর্ণিমার আনন্দের ছুঁই ছুঁই অনুষ্ঠান। এই আমলকি একাদশী ব্রত সম্বন্ধে একাদশী ব্রত মাহাত্ম্যে যে লেখা হয়েছে, একবার মান্ধাতা বশিষ্ঠ ঋষিকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার প্রতি যদি আপনার স্নেহ অনুকম্পা থাকে তাহলে এমন একটা ব্রতের কথা বলুন যা শুভ ফল প্রদান করে থাকে এবং মনুষ্যকে উচ্চ গতি লাভে সহযোগিতা করে। তো ঋষি বললেন, হে রাজন, হ্যাঁ অবশ্যই একটা শ্রেষ্ঠ ব্রত আসছে, আমলকি একাদশী ব্রত। এই ব্রত মহত্তম পাপেরও বিনাশকারী, মোক্ষ তথা 1,000 গোদানের পুণ্য ফল এই একটা ব্রত থেকে লাভ করা যায়। তো কাহিনী শোনাচ্ছেন। পুরাকালে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র জাতির সকল স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট মনুষ্যে পরিপূর্ণ বৈদিশ নামে এক নগর ছিল। আর সুন্দর ও শ্রেষ্ঠ নগরে কোনো নাস্তিক বা দুর্বৃত্ত ছিল না। সবাই সৎভাবে জীবনযাপন করত, হরিভজন একাদশী ব্রত সবাই পালন করতেন। আর এই নগরে একজন প্রসিদ্ধ চন্দ্রবংশী পাশবিন্দুক নামক রাজার বংশে চৈত্ররথ নামে একজন ধর্মাত্মা সত্যাগ্রহী রাজা জন্মগ্রহণ করেছিলেন। তিনি শৌর্য বীর্যে পরিপূর্ণ এবং বিষ্ণু ভক্তিপরায়ণ ছিলেন এবং প্রজাদের পুত্র স্নেহে তিনি তাদের দেখভাল করতেন। হরিভক্তিপরায়ণ সম্বৎসর রাজা প্রজাদের সুখে এবং প্রজাদের সাহচর্যে তার দিন অতিবাহিত হয়েছিল। তিনি রাজ্যের কোনো কিছু করার ব্যাপারে কদাপি কৃপণ বা বিমুখ ছিলেন না। আর প্রজাগণ সহ রাজা বহু বর্ষাবধি কালাতিপাত করার পরে এই তিথি আমলকি ব্রত ফাল্গুনী শুক্লপক্ষের ফাল্গুনী একাদশী বা আমলকি একাদশী এসে উপস্থিত হয় এবং বালক বৃদ্ধ যুবক সবাই প্রজা রাজা সহ সবাই এই একাদশী ব্রতের সংকল্প গ্রহণ করেন। আর কীরকম সংকল্প করলেন না, একাদশীর দিন প্রভাতে সকলে নদীতে স্নান সমাপন করে তারা নদী তটে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপিত করে সবাই ওখানে ভগবান বিষ্ণুর পূজা পাঠ আরতি, ভগবান বিষ্ণুর নাম জপ এবং বিষ্ণু কথা হরিকথায় সবাই সারা দিন অতিবাহিত করলেন এবং রাত্রে দীপমালা যুক্ত হয়ে সুন্দর ভগবানের আলোক সজ্জায় সম্পন্ন করে ভগবানের মহা আরতি এবং সকলে রাত্রি জাগরণ করলেন।
তেমন সময় হঠাৎ এক ব্যাত হঠাৎ সেখানে দৈবাত ক্রমে সেখানে উপস্থিত হয়। সে জীব হত্যা করে জীবন ধাপন করত। আর সেখানে এত দীপমালায় সজ্জিত এবং এত লোকের সমাগম দেখে এবং একটা কলসের উপরে ভগবান বিষ্ণুর স্থাপন এবং তার আড়ম্বর পূজা আরতি নাম কীর্তন এবং বিষ্ণু কথা হরি কথায় সেও রাত্রি জাগরণ করল এবং ক্ষুধা তৃষ্ণায় তার রাত্রি অতিবাহিত হয়ে গেল। সকালে উঠে প্রত্যেকে যে যার গৃহ অভিমুখে যাত্রা করলেন। সে ব্যাধও বাড়িতে চলে গেল প্রসন্ন চিত্তে। আর স্বাভাবিকভাবে ব্যাধের যখন বয়স হলো তার মৃত্যু হলো, কিন্তু মৃত্যু হওয়ার পরে সে পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর হয়ে গেল। জয়ন্তী নামে এক নগর ছিল, তথায় বিদুরথ নামক এক রাজা রাজত্ব করতেন। তার পুত্র বসুরূপে তিনি জন্মগ্রহণ করলেন এবং 1,00,000 গ্রামের আধিপত্য লাভ, সূর্যসম তেজস্বী, চন্দ্রসম কীর্তিমান, বিষ্ণুসম পরাক্রমশালী, পৃথ্বীসম ক্ষমাশীল, সদ্ধর্মানিষ্ঠ সত্যনিষ্ঠ হয়ে বহু সদ্গুণে বিভূষিত হয়ে তিনি রাজত্ব করতে লাগলেন। সর্বদা দানশীল। একবার তিনি বনে মৃগয়া করতে গিয়ে পথ ভুলে যান এবং গভীর জঙ্গলে ক্লান্ত হয়ে তিনি শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ সেখানে এসে তার উপর শত্রুতা আচরণ শুরু করেন। রাজার প্রতি শত্রুতা অবলম্বন, তারা তীর ধনুক নিয়ে রাজাকে আক্রমণ করতে চেষ্টা করলো। এই রাজা আগে আমাদের অনেক আমাদের পরিবারের লোক পিতা মাতাদের হত্যা করেছে, এটাকে মারো 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 প্রহার করতে আরম্ভ করলেন। আশ্চর্যের বিষয়, তাদের নিক্ষিপ্ত অস্ত্রশস্ত্র সেই রাজার গায়ে বসু রাজার গায়ে একটু সব সাইডে লাগছে, সাইডে পড়ছে একটাও। আর তাদের অস্ত্র ছুঁড়তে ছুঁড়তে তাদের অস্ত্রও শেষ হয়ে গেল, কিন্তু একটাও অস্ত্র রাজার কোনো ক্ষতি করতে পারল না। আর অস্ত্র শেষ হয়ে যায়, নির্জীব হয়ে পড়ে। তারা এতটাই শক্তিহীন হয়ে পড়ে, এক পা যে এগিয়ে পালিয়ে যাবে সেও শক্তিহীন হয়ে পড়ে। এবং রাজা এমন নয়, আবার রাজার শরীর থেকে দিব্য গন্ধযুক্ত নানা অলঙ্কার বিভূষিত হয়ে এক সুন্দরী রূপসী নারী প্রকাশিত হয়ে ক্রোধ হস্তে সেই ম্লেচ্ছদের চক্র হস্তে সবেগে ধাবিত হলেন। মহাশক্তি ক্ষণকাল মধ্যে সব ম্লেচ্ছকে নিধন করবার পর রাজার নিদ্রা ভঙ্গ হল। তখন সুপ্তস্থিত রাজা ভয়ানক হত্যাকাণ্ড দিয়ে চমকিত হয়ে পড়লেন। ভীষণ, আমার শত্রুগণকে কে হত্যা করেছে? কেই এমন আমার হিতৈষী বান্ধব রয়েছেন যে আমাকে এই অসহায় অবস্থায় রক্ষা করেছেন? তার প্রতি আমি চিরকৃতজ্ঞতা ব্যক্ত করছি। এমন সময় আকাশ থেকে দৈববাণী হলো, স্বয়ং ভগবান কেশব ব্যতীত আর রক্ষাকারী আমাদের কেউ নেই। তো এইটা শ্রবণ করে সেই রাজা বসু ভগবত গদগদ চিত্তে তার প্রসন্নতা বিধানের জন্য তিনি নিজে ফিরে এসে
ভগবানের সেবায় আরও নিবিষ্টভাবে নিযুক্ত হলেন এবং ইন্দ্রের ন্যায় নিষ্কণ্টক রাজ্য পরিচালনা করে ভোগ করলেন। বশিষ্ঠজি বলেন, হে রাজন, যে মনুষ্য এই পরম পুরুষোত্তম আমলকি একাদশী ব্রত পালন করবেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু ভক্তি পালন বিষ্ণু লোক প্রাপ্ত হবেন। তো সেই ছিল আমলকি একাদশী ব্রত। মোটামুটি বলা হয়ে গেছে কিভাবে পালন করবেন। একই নিয়ম, সকালে উঠে নদী স্নান, গঙ্গা স্নান, পবিত্র জলে স্নান করে সংকল্প, নিজের মতো করে সংকল্প করুন। বিষ্ণু ওম তৎসদদ্দ ফাল্গুন মাসে শুক্লপক্ষে আমলকি একাদশী ব্রত শ্রীকৃষ্ণ প্রীতিকাম, নিজের নাম গোত্র বলে যে অহম একাদশী ব্রতম করি, সে একাদশী ব্রত সংকল্প করবেন এবং সকাল থেকে যেভাবে যেভাবে আমাদের করণীয় হরিনাম জপ, হরিকথা শ্রবণ, হরিকথা পাঠ এবং হরিনাম সংকীর্তন এবং পারতপক্ষে নির্জলা রাত্রি জাগরণ, না হলে সন্ধ্যা পর্যন্ত, না হলে একাদশী ব্রতের যে সমস্ত খাবার বা প্রসাদ, অনুকল্প প্রসাদ অনুমোদিত আছে সেগুলো খেয়ে এই একাদশী ব্রত উদযাপন করা যেতে পারে। তবে মহাপ্রভুর যে বিচার, প্রথম যেটা দিয়ে শুরু করলাম, যে হরিবাসর দিনে কৃষ্ণ নাম রসপানে তৃপ্ত হয় বৈষ্ণব সুজন, অন্ন রস নাহি লয়, অন্য কথা নাহি কয়, সর্বভোগ করয় বর্জন। এখন গৌর পূর্ণিমা উৎসব আসছে, যতটুকু সম্ভব চৈতন্য চরিতামৃত অধ্যয়ন, যেবা নাহি জানে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত। চৈতন্য চরিতামৃত পড়ার বিধান রয়েছে। চৈতন্য চরিতামৃত পড়েন, চৈতন্য চরিতামৃত শুনান, চৈতন্য চরিতামৃত কাউকে দান করুন, চৈতন্য চরিতামৃত বাড়িতে রাখুন। এই আমলকি একাদশী ব্রতে অনেক ফলদায়ক, যেভাবেই হোক একাদশী ব্রত পালন করুন এবং পরের দিন রীতি অনুযায়ী আপনার পালনের যে সময় নির্ধারিত রয়েছে আপনার এলাকায়, সেই সময় দেখে ভগবানকে অন্ন ভোগ দিয়ে সেই প্রসাদ ব্রাহ্মণ বৈষ্ণবদের বিতরণ করে তাদের অনুমতি নিয়ে আমরা ব্রত উদযাপন, ব্রত সমাপ্ত করতে পারি এবং ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা যে এই ব্রতে কোনো ভুল ত্রুটি আমাকে ক্ষমা করে দিন এবং আমি যেন ভালো করে কৃষ্ণ ভক্তি যাজন করতে পারি, সেই আশীর্বাদ আমাকে করুন। এভাবে ভগবানের কাছে সমর্পণ করে এই ব্রত উদযাপন করা যায়। শুভ একাদশী ব্রত কি জয়।